হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ তোমার সবাই অনেক ওয়েলকাম জানাই। তো কাজ হয়ে গেছে বাইরে, আর আমার স্নানও হয়ে গেছে। দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠে পরেই স্নান করে নিয়েছি, আর সব কিছু কাজ করার পরে ক্যামেরা ধরলাম, না হলে সকালে দেরি হয়ে যাবে কাজ করতে। আর দেখো, ডাল বসিয়েছিলাম, লাইন চলে গেছে, সমস্ত কিছু বাইরে কাজ হয়ে গেছে। তো ভাবলাম রান্নাটাও তাড়াতাড়ি করে নিই। আজকে রান্নার সেরকম বেশি ঝামেলা নেই, কিন্তু আজকে সোনা নিয়ে এসছে। দেখো কি সুন্দর আম নিয়ে এসছে, দেখো আচার করবো বলে। তো আর গুড় নিয়ে এসছে। তো আজকে এই আমগুলো আচার আর হচ্ছে না কেন, আচার করতে গেলে একটু টেস্ট করে দেখতে হবে কি আমটা টক না মিষ্টি। তো আজকে আমি টেস্টেই করবো না, কেন আজকে আমার উপাস আছে, পুজো আছে আজকে। তো তার জন্য কালকে করব, কেন আজকে করলে আমি পরিমাপ এটা বুঝতেই পারবো না। আর এখন হচ্ছে রাতের বেলায় রান্নাটা করে রাখছি, কেন রাতের বেলায় মানে বিকালে পুজো করে এসে পরে আর ইচ্ছা হবে না করতে। তো এখন করে রাখলাম, আর ধোয়া মোছা করে স্নান করবো, তো পরিষ্কার লাগবে। তারপরে এগুলো আর ছুতে ভালো লাগবে না পুজো, তার জন্য এগুলো করে রাখছি। গাইস, খাওয়া ধোয়া করার পর, মানে আমি খাইনি, ওরাকে দিয়ে পরে আর বাসন টাসন দিয়ে পরে আমি মাত্র বসলাম মেহেদি লাগাতে। তো আজকে আমি সেই মেহেদিটা লাগাবো যেটা আমার বোন দিয়েছে, ম্যাজিক মেহেদি। এটা লাগা মাত্র কালার হয়ে যায় খুব তাড়াতাড়ি। যেটা আমি বোনের বাড়িতেও লাগিয়েছিলাম, সেটা তোমাদের তো দেখালাম কি খুব তাড়াতাড়ি কালার হয়ে যায়। তার জন্য এখন মেহেদি লাগাতে বসলাম, কেন ওটা খুব একটা সময় দিতে হয় না মেহেদিটা লাগার পরে। আর সকাল থেকে কারেন্ট কেটে রেখেছি, তার জন্য এখন লাইট জ্বালানি, তো একটু অন্ধকার অন্ধকার লাগবে ভিডিওতে। তো যাই হোক, মেহেদিটা তাড়াতাড়ি করে লাগাই। এখন শুধু আঙুলে লাগিয়ে রেখেছি, এটা কিন্তু আলাদা মেহেদি, এই আঙুলে যেটা লাগিয়েছি। মেহেদি লাগা কমপ্লিট হয়ে গেল। দেখো এইদিকে, দেখো এদিকটা লাগালাম খুব সুন্দর, কিন্তু এদিকটা লাগাতে লাগাতে হালকা টাইট করে দিল, কেন মেহেদি আর বার হচ্ছে না, হাওয়া ধরে গেল। এটাতে লাগাতে এত দেরি লাগলো। আর দেখো কি অবস্থা, বৃষ্টি ঝড় বৃষ্টি, বাবারি বাবারি। দেখো আগো কারি পাতার গাছ আমার পড়ে গেছে। বাবু ওইগুলো কারি পাতার গাছটা দেখো, সব উপরে চালের জলটা পড়ছে। সকালে সোনাকে বলেছিলাম কি বেলপাতা নিয়ে আসতে, তো কোনো গাছে বেলপাতা নেই এখন। আর বলে দিই কি পুজো আজকে, নীলের উপাস, মানে বাচ্চা হলে নীলের ঘরে বাতি দিয়ে পরেই মারা খায়। এইটাই মানে আমার শাশুড়ি মায়ের কাছে জানা, কেন আমার বাবার বাড়িতে এটা হয়নি, তো তার জন্য জানতাম না। তো বিয়ের পর থেকেই, মানে বাবু হওয়ার পর থেকেই করছি। তো নীলের উপাসটাই প্রথমবার ধরলাম, মানে অন্যবারে কি হলো, পালনটা পালা হতো, তো মানে ভেবেছিলাম বিকালে বাতি দিকে। পাথর পড়ছে, হ্যাঁ পাথর পড়ছে। ও ভাই, ও ভাই, সেদিন আবার বৃষ্টি হয়েছিল, সেদিন বাবা সেদিন হয়েছিল, জানবার থেকে পাথর হয়েছিল। বাবু গাছগুলা খারাপ করে দিবে, হ্যাঁ পাথরে। ও ভাই, ও ভাই, ওই ভাই করিস না। আর ভাই একটা গোল গোল না থলি বস বড় বড় পড়ছে, কিন্তু এই যে মানে নিচে পড়তে পড়তে ছোট হয়ে যাচ্ছে। আর ওই আম গাছটা গাছ অনেক পড়ে যাবে ভাই, ও শাকগুলা খারাপ করে দিবে না। এই দেখো আর স্পিডে বৃষ্টিটা স্পিডেই হচ্ছে, বৃষ্টির আনন্দ নিচ্ছি। দেখো বাবু, চলো চলো ঘরে। সব ফ্রেন্ড, সকালে বললাম না সোনাকে বলেছিলাম বেলপাতা আনতে, তো সোনা তো আর বেলপাতা বললো কোথাও বেলপাতা নেই। কিন্তু আমার বাবু খুঁজে খুঁজে, এই মানে ঝড় বৃষ্টি আসার আগেই বাবু গেল, এখন ফুল নিয়ে এলো আর বেলপাতা নিয়ে এলো, ঝড় বৃষ্টি আসার আগে। তাছাড়া আজকে আর বেলপাতা দিয়ে পুজো হতো না। আর লাল ফুল, জবা ফুল আর ফুল এনে দিয়েছে তোর মেহেদির কালার, কি সুন্দর কালার এসছে দেখো। আর উপরটাতে আলাদা মেহেদি লাগিয়েছিলাম, তো উপরে কালার নেই, নো কালার, পুরোনো মেহেদি ছিল এটা। বন্ধুরা প্রথমেই বলি, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো নীলের উপাসের পুজো কিভাবে হয়, কিভাবে করা যায়। সো ফ্রেন্ড, আজকে তোমাদের আমি বলবো নীলের উপাসে কি কি লাগে পুজো দিতে গেলে। তো সবার প্রথমে আমি ঘিয়ের একটা প্রদীপ করে রেখেছি, আর দিয়ে দিচ্ছি এখানে পান, সুপারি আর পৈতা।
তার সাথে 16 আনা পয়সা দেবো। আর যাবতীয় ফল থাকে 5 রকমের, আমি ফল দিয়েছি কিনে। আর বেল ছাড়া 5 রকমের ফল ছিল। তার সাথে ছিল আতপ চাল, আর পঞ্চামৃত করে রেখেছিলাম, সিঁদুর, চন্দন, হলুদ চন্দন ছিল, আর সাদা চন্দনটাও ঘষে নিয়ে গিয়েছিলাম। আর তার সাথে বাবুর বলাতে আমি হলুদ চন্দনটা নিয়ে গিয়েছিলাম। আর মিষ্টি যা যত রকমের মিষ্টি পারবে চাপাবে। আমার এখানে নিয়ে এসেছিলো সোনা, বাতাসা ছিল, তার সাথে ছিল প্যাড়া আর খেজুর। বলতে বলতে আমি ভুলে যাচ্ছি, নিজেই পরে করে এডিট করছি তো তার জন্য। আর ফলগুলো কেটে নিচ্ছি। আর ফল ছিল আমার আপেল ছিল, লেবু ছিল, কলা ছিল, নারকোল ছিল, আঙ্গুর ছিল, এগুলো ফল ছিল। আর বেল ছিল, সেটা বেলটা আমি বেলটা ওই চাপালাম ভোলে বাবার মাথাতে বলবো না, মানে তোমরা পুজো দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা। তো এগুলো ছিল। আর তার সাথে ছিল দুধ ছিল, গঙ্গা জল ছিল, প্লেন জল ছিল। আর পঞ্চামৃত তোমরা সবাই জানো কি কি লাগে, তাও বলে দিচ্ছি। দই দিয়েছিলাম, দুধ দিয়েছিলাম, ঘি দিয়েছিলাম, মধু দিয়েছিলাম, তার সাথে চিনি দিয়েছিলাম। 5 রকমের জিনিস হলো। তো চলো, আমার সব কিছু সাজা হয়ে গেছে। হ্যাঁ, তার সাথে ধূপকাঠিও ছিল, ধূপ ছিল, এগুলোই ছিল। আর ফুল তো ছিলই, তোমরা দেখলে আমি আকন ফুলে মালা করেছিলাম, সাদা আকনের, যেটা শ্বেত আকনও বলে। তো আমাদের বাগানের শ্বেত আকনটা আছে, খুব ভালো লাগছিলো মালাটা করে পরে, এত ভালো লাগছিলো। আর ঝড় বৃষ্টিতে মন্দিরটা পুরো একদম চারিদিকে খোলা আছে, তো তার জন্য মন্দির ভরে গেছিলো, যে আমাদের ঘর ভরে গেছে ঝড় বৃষ্টিতে। তো সেরকম মন্দিরও ভরে গেছিলো, তার জন্য একটু দেরি হলো পুজো করতে আমার। আমি পরিষ্কার করলাম, পরিষ্কার করে দেখে মনটাও ভালো লাগছিলো পুজো করতে, কেন এত বেশি ধুলো আর মানে খারাপ হয়ে গেছিলো জায়গাটা। আর সবাই পুজো করেছে তো পায়ে পায়েও হয়ে যায়। তো দেখো, একটা আন্টি ছিল আর আমি দুজনে মিলে, আন্টি বেশি করলো, মানে আমি এসে করে হাতে হাতে একটু হেল্প করে দিলাম, তার সাথে বাবুও করেছিল। সো ফ্রেন্ড, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, তো তাই বলি। আর এই ব্রত হলো নিজের সন্তানের জন্য ব্রত করা। তো মারা যার যটা সন্তান থাকে সে তটাই ঘিয়ের প্রদীপ দেয়। তো আমার এখানে একটাই সন্তান, তার জন্য আমি এখানে একটাই প্রদীপ দিয়েছি। गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलसिंधु पुरु फलगुलो चापा ना चापाई ना ताकि जल थाकবে গোটা ফল চাপাও না, এটা পঞ্চামৃত শেষে। আর এটা ওটা দুধ। হ্যাঁ, প্রথমে একটু জল দিয়ে স্নান করো, একটু স্নান করো। এই তো স্নান দিলাম, নমঃ শিবায়, স্নান করালে পরিষ্কার হয়ে যাবে মাথাটা। এবারে তুমি প্রথমে দুধ চাপাও, দুধ, নমঃ শিবায়, চাপালে ঘি মধু চন্দন মিক্স আছে, এক্সট্রা কিছু নেই, চলে আছে চন্দন আছে, ঠিক আছে। তাহলে তোমার দেখো পঞ্চান্ন করে দাও, পঞ্চান্ন করে দাও, ওটা দিয়ে একটু হাত লাগিয়ে জল দিয়ে দিয়ে দিলে ফুলটা নিচে ফেলে জল দিয়ে ওটা ধুয়ে দাও। পরিষ্কার করে সবগুলো নাগের মাথাটা পরিষ্কার করো, নাগের মাথাটা পরিষ্কার করো, সাইডলা পরিষ্কার করে দাও।
तो चलो नमः शिवाय नमः লাগবে তার দিল সবাইকে জল দেবে জল নিয়ে নেবে বালতিতে জল আছে বাবু বালতি জল দিয়ে দেবে দাও জল যেন না পায় পান সুপারি পয়টা দাও নাকটা সিধা করে দাও নাকটা হিলে গেছে সিধা ওটা না একটু টাইট করে বাঁধতে হবে এবার তুমি পান সুপারি পয়টা গোটা ফল চাপাও তারপরে তোমার পুষ্পাঞ্জলি শুরু করবে মাছের সাথে এনেছি না তাহলে মাছের সামনে এনে ওখানে রেখে তাহলে এই পানটা এমনি সাজাবো হ্যাঁ 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 লাইন আইলো মনে হয় গান শুরু চন্দন বাবা চন্দন আপনার চাল আছে আপনার চাল কটা দিল চন্দন লাগাও ও বাবা চন্দনা এনেছি হ্যাঁ দাও দাও আর যেমন কে বলিস লম্বা আর বেটা বলেছে হলুদ চন্দন নিয়ে চলো ঠিক আছে খুব সুন্দর তোমার ইয়া করো বেলটা চাপাও ওখানে নিচে এবার তোমার ফুল বেল কোথায় এসে কথা হয়েছে ও অথবা সব দেবতাকে পুজিত করে হ্যাঁ ও এতে গন্ধা পুষ্পে ওম শ্রী গণেশায় নমঃ জয় দুর্গায় নমঃ নারায়ণে নমঃ শিবে নমঃ বাসুদেবায় নমঃ লক্ষ্মী দেবতায় নমঃ কুল দেবতায় নমঃ বাস্তু দেবতায় নমঃ কালিকায় নমঃ চামুন্ডায় নমঃ কাশী বিশ্বনাথে নমঃ ভূতেশ্বরে নমঃ এ বাবার নাম কি এই বাবার নাম কি ভূতেশ্বর আমরা ভালোবেসে বলি একটা ভূতনাথ মনে রাখবে এই বাবার নাম হচ্ছে ভূতেশ্বর যেমন পাড়ায় কপিলেশ্বর তো সেরকম এই বাবার নাম হচ্ছে ভূতেশ্বর হ্যাঁ ভূতেশ্বরে নমঃ नंदी भगवाने नमः बिंग विष्कर्मणे नमः ओम श्री हनुमते नमः जय श्री राम जय श्री राम जय श्री राम ये थे गंधा पुष्पे ओम नमः नाना देव देवी होम चपाई और तुम्हारा बाबा पुष्पांजलि जैसे लागो মালা আছে तो माला करो ठीक है बाबा हम जाने नहीं माला थी वाह से तक कोने माला पे छो হ্যাঁ বাগান তোমার বাগান আছে বাহ করো ও এই নিয়ে করো বা এই নিয়ে হবে এই হবে এই পছন্দ লাগে দারুণ লাগে বাহ বলো লাও এটা দাও হ্যাঁ আস্তে আস্তে যেও তাহলে বড় জব করে তো স্লিপ কাটছে এটা করে ছোট
গাইজ বাড়ি চলে এসেছি পুজো দিয়ে পরে, এত ভালো পুজো হলো, মানে আমি স্বপ্ন ভাবতে পারিনি কি এত ভালো পুজো হবে। মানে আমরা যখন গেছি তখনই পণ্ডিতজি এসেছে, তো পণ্ডিতজি পুজো করালো, তো সেটা তো ভালো হবে। আর শাড়ি চেঞ্জ করে দিয়েছি, তারপরে মনে পড়ছে মানে একবার প্রদীপ দিয়ে গেছি, তো তার জন্য ঘরে প্রথম প্রদীপ জ্বালিয়ে গিয়েছিলাম, আর যেটা বিকালে প্রদীপ দেখায় সেটা ভুলে গিয়েছিলাম। তো এখন দেখাবো প্রদীপ। সো গাইস, বাবুকে দিয়েছি এখন প্রসাদ খেতে। আর একটা জিনিস দেখায়, বাবু মালা বানিয়েছিল, দেখো মালাটা কেমন হয়ে গেল। এই দেখো বাবুর পেন্টিংয়ে ভোলে বাবাকে মালাটা দিয়েছে, এই দেখো কেমন লাগছে তোমরা কমেন্টসে নিশ্চয়ই বলবে। আমি বলতে থাকি কমেন্টস করো, কিন্তু হ্যাঁ কোনো ভিডিওতে ভালো বন্ধুরা কমেন্টস করে, আর এটাও কমেন্টস করে বলবে কেমন লাগছে পেন্টিংটা আর এই মালাটা। আর বৃষ্টি হওয়ার জন্য অনেক দেরি হয়ে গেল পুজো করতে যেতে, এখন বাজে দেখায় 7:20 বাজতে দেখাচ্ছিলাম। এই দেখো আমি এখন খাবো দইয়ের শরবত। এটা দই ভিজতে দিয়েছিলাম, দই চিনি ভিজা আছে, এখন শরবত না খেয়ে গলাটা বসেই যাচ্ছে দইয়ের শরবত না খেয়ে। তো এইভাবে আমি করলাম নীলের উপাস, এই প্রথমবার ধরলাম 2025-এ নীলের উপাস করলাম এইভাবে আমি। তো মানে তিথি ছিল, আমি দেখেছিলাম, মানে আমি ইউটিউবেই দেখেছিলাম তিথি মানে 6টার সময় ছিল, মানে 6টার পর, হ্যাঁ 6টা থেকেই ছিল। তা না 6:50 পর্যন্ত বললো থাকবে। তো আমি তো ঠিক টাইমে গেছি, আমি 6টা পরেই গেছিলাম পুজো করতে। আর মন্দিরে এত ময়লা, মানে মন্দিরে ফাঁকা আছে, তো মন্দিরও যেরকম আমার ঘরে ময়লা ঢুকেছিলো সেরকম মন্দিরও ময়লা হয়ে গেছিলো। আর সবাই তো সকালে পুজো করেছিল, তো আমি যতদিন পাচ্ছি করব। আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমি ভালো আছি, আজকের জন্য টাটা।